আপনাকে মানুষ ভালোবাসে, ভালোবাসে বিধায় আপনাকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত করেছে। আপনি শুধু একটা হুকুম দেন, একটা অ্যাকাউন্ট খোলেন, টাকা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের জনগণের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আজকে ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টার শিরোনাম হলো ভারতের পানি বাংলাদেশে আসার কারণে বাংলাদেশের কয়েকটি জেলার করুণ পরিস্থিতি। আপনারা সকলেই কম বেশি মিডিয়ার মাধ্যমে দেখেছেন, বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ এবং আরও কয়েকটি জেলাতে পানি এমনভাবে প্রবেশ করেছে, অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন। সবচাইতে খারাপ লাগে কোন সময় জানেন? ওই জেলার মানুষেরা এখন যদি মারা যায়, তাদেরকে দাফন করা হবে, কবরস্থ কোথায় করা হবে এতটুকু জায়গাও বাকি নাই, সমস্ত জায়গাতে পানি। টিনের চালগুলো একেবারে পানির নিচে চলে গেছে, অর্থাৎ একতলা বাড়ি যাদের, তাদের ঘরের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না। কত পানি হয়েছে! স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বন্যা এটা। বন্যা বললে ভুল হবে, এটা ভারতের পানি। অথচ বিগত দিনে যেই সমস্ত সরকারগণ বাংলাদেশে এসেছেন, শুধু তিস্তা 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 চুক্তি, তিস্তা চুক্তি, তিস্তা চুক্তি, এটা নিয়েই তারা ব্যস্ত থেকেছেন। এর কোনো সঠিক সমাধান তারা করতে পারেননি। আজকে তার প্রতিফল আমরা ভোগ করছি। তাদের দৃশ্যগুলো দেখলে চোখ দিয়ে অটোমেটিকলি পানি বের হয়ে যায়। একটা শিশু বাচ্চাকে দেখলাম মৃত্যুবরণ করেছেন, তার লাশটা একটা বাজারে গিয়ে ঠেকেছে, তাকে তুলে আনা হচ্ছে। অসহায় মা, বৃদ্ধ মানুষ, তাকে ছেলে ঘর থেকে বের করে নিয়ে আসছে। একটা বোন, তাকে দেখলাম সে পানির মধ্যে সাঁতার কাটছে আর ডাঙ্গায় দাঁড়িয়ে থাকা লোকদেরকে লক্ষ্য করে বলছে, আমার পেটে 9 মাস বয়সের বাচ্চা আছে, তাকে বাঁচাও। কতটা অসহায় হলে একজন মা এই জাতীয় কথা বলতে পারে? সবচাইতে করুণ লেগেছে আমার এই কথাটা, ফেনী জেলাতে যখন মাইকের মসজিদে এই ঘোষণা দেওয়া হয়েছে, আপনারা সবাই সবাইকে মাফ করে দেবেন। আসলে কতটা করুণ কথা, কতটা অসহায় হলে একটা মানুষ এই জাতীয় কথা বলতে পারে, আপনারা সবাই সবাইকে মাফ করে দেবেন। এই কথার দ্বারা একটা কথা বোঝা যায়, ওই সময়ে প্রত্যেকটা মানুষের ধারণা ছিল সবাই মারা যাবে। এজন্য কেউ কারো কাছে যদি কোনো অন্যায় করে থাকেন, তাহলে সবাই সবাইকে মাফ করে দেন। আর দেশবাসীর কাছে ওই ব্যক্তি দোয়া চেয়েছেন, আমরা যেন সবাই এই বন্যা থেকে নাজাত পাই। এর চাইতে আর করুণ দৃশ্য বাংলার জমিনে আর কি হইতে পারে? বিগত দিনে যতগুলো সরকার এসেছেন, কেউ তিস্তা পানির সুষম বন্টন করতে পারেননি। একটা সঠিক সিদ্ধান্তে ভারতের সাথে কেউ যাইতে পারেনি। আমাদের পানির প্রয়োজন হলে ভারত পানি দেয় না, আর যখন প্রয়োজন হয় না, যখন তারা হাবুডুবু খাইতে থাকে, তখন তারা আমাদের দেশে পানি পাঠিয়ে দেয়, যার করুণ পরিস্থিতি আজকে আমরা লক্ষ্য করছি। এজন্য বিদেশি ভাইয়েরা তারা করুণ কণ্ঠে একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। সেই কথার সাথে একমত হয়েছেন বাংলাদেশের সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, আলেম সমাজ, সাধারণ আম পাবলিকও একমত হয়েছেন। আমরা আলেম সমাজ হয়ে কথাটাকে সমর্থন করছি এই কারণে, তারা একটা কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি বর্তমান দেশের সরকার, আপনি একটা আইন পাশ করুন। তারা যেমন ফারাক্কা বাঁধ তৈরি করেছে, বাংলাদেশেও একটা ফারাক্কা বাঁধ তৈরি করুন। তাদের ফারাক্কার চাইতে অন্তত 20 ফুট উঁচু হবে। তারা ফারাক্কা ছেড়ে দিক, তাতে আমাদের যায় আসে না।
আমাদের এমন একটা ফারাক্কার বাঁধ তৈরি করুন যাতে তাদের পানিটা ঠেকে দেওয়া যায়। এজন্য টাকার দরকার, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা যারা প্রবাসী আছি তারা দেব, যারা দেশের জনগণ আছে তারা দেবে। এইটার সাথে সমস্ত আলেমগণ একমত, সমস্ত শিক্ষিত সমাজগুলো একমত। তারা বলেছেন হ্যাঁ আমরাও দেব। আমি বাংলাদেশের নাগরিক, আমি যদি একটা টাকা ফারাক্কা বাঁধের জন্য দান করি, আপনি যদি দান করেন, বাংলাদেশে প্রায় 18 কোটি মুসলমান, 18 কোটির মধ্যে হয়তো বা কিছু বেধর্মী আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রয়েছে, সর্বমোট দিয়ে 18 কোটি ধরলাম। আমি যদি একটা টাকা করে দান করি তাহলে কিন্তু 18 কোটি টাকা। আমাদের মন্তব্য হলো বাংলাদেশের যতগুলো মানুষ রয়েছে মাথা প্রতি 100 টাকা করে আপনি ধরুন, আর আপনি সরকারিভাবে একটা অ্যাকাউন্ট খুলুন আর ঘোষণা করে দিন প্রত্যেকটা জেলা থেকে, থানা থেকে, গ্রাম থেকে, ইউনিয়ন থেকে যে যেখানে আছে মাথা প্রতি 100 টাকা করে দেবে। তাহলে সর্বমোট বাংলাদেশের জনসংখ্যা যদি 18 কোটি হয়, 100 টাকা করে যদি আমরা ফারাক্কা বাঁধ তৈরির জন্য দেই তাহলে টাকার পরিমাণ কিন্তু দাঁড়াবে 1800 কোটি টাকা। আমার ক্ষুদ্র জ্ঞান একটা মনে হয় 1800 কোটি টাকা হলে একটা ফারাক্কা বাঁধ তৈরি করা সম্ভব। ইউনূস সাহেব, আপনাকে মানুষ ভালোবাসে বিধায় আপনাকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত করেছে। আপনি শুধু একটা হুকুম দেন, একটা অ্যাকাউন্ট খোলেন, টাকা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের জনগণের। আপনি সমস্ত দেশবাসীদের প্রতি একটা বক্তব্য দেন, অ্যাকাউন্ট খোলা হয়েছে, আপনারা টাকা জমা করেন। তাহলে দেখবেন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে হেফাজতে ইসলাম, কে চরমোনাই, কে রাম, কে বাম, কেউ ভেদাভেদ করবে না, সবাই আপনাকে টাকা দেবে। আর আমরা ভারতের হাত থেকে রক্ষা পাব। এই কাজটা আপনি করেন, বাংলার মানুষ আজীবন আপনাকে মনে রাখবে। আর ভারতকে শায়েস্তা করার জন্য এটাই হচ্ছে আমাদের উত্তম পথ, উত্তম পদ্ধতি। এজন্য আবারও করজোরে মিনতি করে আপনাকে আদেশ করছি না, অনুরোধ করছি, আপনি এই সিদ্ধান্ত নেন, ফারাক্কার পাশে নতুন একটা ফারাক্কা বাঁধ তৈরি করুন। টাকা দেবে জনগণ, উদ্যোগ শুধু আপনি নেন। আপনাকে ভালোবাসে, সবাই টাকা দেবে। বিদেশি ভাইদের কান্না দেখলে আর সহ্য হয় না। ফেনী জেলার যেই সমস্ত ভাইরা বাহিরের দেশে আছে, কুমিল্লা জেলার যেই সমস্ত ভাইরা বাহিরের দেশে আছে, নোয়াখালীর মানুষ, সিলেটের মানুষ, সুনামগঞ্জের মানুষ যারা বাহির দেশে রয়েছে, তারা তো ফোনে কান্নাকাটি করছে শুধু। না জানি আমার আত্মীয় স্বজনেরা, মায়েরা, বোনেরা আজ কেমন অবস্থায় আছে। এজন্য এই সিদ্ধান্ত নেন। বাংলাদেশের প্রায় 3.5 লক্ষ মসজিদ রয়েছে। আমরা যদি প্রত্যেকটা মসজিদ থেকে যারা নামাজ পড়তে আসি 1000 করে টাকা দেই, তাও কিন্তু টাকার পরিমাণ হবে 3 কোটির উপরে। এজন্য আমরা যে যেখানে আছে কে কত দিচ্ছে সেটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো কে অংশগ্রহণ করছে। যারা কোটিপতি, লাখপতি, যাদের হাজার হাজার টাকা রয়েছে, হাজার হাজার সম্পদ রয়েছে, আজকে তারা নিঃস্ব, অসহায় মানুষের হাতের দিকে তাকিয়ে রয়েছে। মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছে, মানুষেরা খিচুড়ি রান্না করে তাদের জন্য নিয়ে যাচ্ছে। এক মুঠো খাবারের আশায় তারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, কখন এক মুঠ খিচুড়ি তাদেরকে দেওয়া হবে। অথচ এই ব্যক্তি একবেলা খাবারের জন্য হাজার হাজার টাকা খরচ করেছে, আজকে সে নিঃস্ব, অসহায়। এজন্য আমরা বাংলাদেশি হয়ে আপনাকে করজোরে মিনতি করছি, আপনি এই উদ্যোগটা নেন। তাহলে বাংলার মানুষ বাঁচবে, ভারত উচিত শিক্ষা পাবে। মহান আল্লাহ তাআলা আপনাকে যেন
এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো তৌফিক দান করে দেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।